আগে আমাদের ইন্ডিয়া টিমের সঙ্গে যদি কেউ টেস্ট ক্রিকেট ম্যাচ খেলতে আসতো তো দুবার ভাবতো যে সামনে ইন্ডিয়া টিম রয়েছে, তারা একটু ভয় পেয়ে থাকতো। আর এখনকার টেস্ট ক্রিকেট দেখে মনে হচ্ছে যে সামনের টিম ইন্ডিয়া টিমকে কোনো বড় ব্যাপার ভাবছেই না, যে সে এসে ইন্ডিয়া টিমকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। ইন্ডিয়া টিমে আগের মতো একটা ওরা নাই। এখন ইন্ডিয়া টিম মনে হচ্ছে যেন সব থেকে লোয়েস্ট টিম লাগছে। ইন্ডিয়া টিমকে আগে মনে হতো যেন সবাই দেখে কাঁপতো, আর এখন মনে হচ্ছে যে সে এসে ইন্ডিয়া টিমকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং ইন্ডিয়া টিমের কোনো কিছু ঠিক নাই। ইন্ডিয়া টিম যেমন পারছে তেমন করছে, নিজেদের মতো চলছে। আগে ইন্ডিয়া টিম খেললে মনে হতো যেন একটা টিম খেলছে, ফায়ার টিম, তাদেরকে দেখলেই মনে হতো। আর এখন দেখলে মনে হয় যে কোন টিম খেলছে, যে কোনো টিম আসছে আর হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের টিমে যে কি হচ্ছে তা বুঝতেই পারা যাচ্ছে না। আর আমাদের টিমে যে একটা সামি নামে বলার ছিল, তার তো কোনো নিশানাই নাই। সে মনে হচ্ছে একবারে এগুলো ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, শুধু আইপিএলেই রয়ে গেছে। কারণ কোনো ক্রিকেটেই তাকে দেখা যায় না, শুধু আইপিএল বাদে। আইপিএলেই মোহাম্মদ শামিকে দেখা যায় এবং আরও অন্য কোনো কিছুতে দেখা যায় না। আর একটা জিনিস কমন থেকে গেছে যে সব ফরম্যাটে হর্ষিত রানা থাকবেই। কে যে এই নিয়মটা বের করেছে সেই জানে। আমার মনে হচ্ছে যে আর কিছুদিন যেতে গেলে ইন্ডিয়া টিমে এখন অবধি যা রেকর্ড তৈরি হয়নি, যে খারাপ রেকর্ডগুলো, তা তৈরি হয়ে যাবে ইসে। আমি বলতে চাই যে ইন্ডিয়া টিমকে যদি খেলাতে চাই যেন ভালো মতো খেলায়। এইভাবে খেলালে তো ইন্ডিয়া টিমের এইভাবে যদি খেলতে থাকে তাহলে ইন্ডিয়া টিমের একদিন ওরা ঠিকই শেষ হয়ে যাবে।